স্বাগতম সবাইকে। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের দ্বিতীয় পর্ব। এর আগের পর্বে আমরা হচ্ছে আপেক্ষিক বেগের যে থিওরিগুলা সেটা নিয়ে আলোচনা করেছি। এই পার্টে আমরা আলোচনা করব হচ্ছে আপেক্ষিক বেগের যত রকমের ম্যাথ হইতে পারে, বোর্ড কোয়েশ্চেন, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং যেই থেকে যে কোশ্চেনগুলো আসছে ওগুলা। তো ফার্স্ট কোশ্চেন, এটা একটা বোর্ড কোশ্চেন 2019 সালের, সম্ভবত যশোর বোর্ডের অথবা রাজশাহী বোর্ডের। কোশ্চেনটাতে কি বলতেছে যে একটা পাহাড় আছে, পাহাড়টা সাপোজ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আনত। এই পাহাড় বেয়ে একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠতেছে। এমন সময় খাড়া বৃষ্টি পড়া শুরু করলো 5 মিটার পার সেকেন্ড বেগে। এবার আমাকে প্রশ্ন করলো যে গাড়ির যে যাত্রী বা গাড়ির যে ড্রাইভার, তারা বৃষ্টিকে কত অ্যাঙ্গেলে পড়তে দেখবে, তার মানে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে আমরা আগেই শিখছিলাম যে কোনো কিছুর সাপেক্ষে যদি আরেকটা জিনিসের গতিবেগ বার করতে হয়, গতি মান এবং বেগ এবং দিক বার করতে হয়, তাহলে সেটাকে আমরা বলি আপেক্ষিক বেগ। এবং আপেক্ষিক বেগ বার করার নিয়মটা কি? যার সাপেক্ষে বের করব তার বেগটাকে আমরা কি করে দিব? উল্টা করে দিব। তাহলে এই যদি হয় গাড়ি, এই যদি হয় তার বেগ, তাহলে তার বিপরীত বেগ হবে এই দিক বরাবর। আর এই হচ্ছে বৃষ্টি পড়তেছে, তাহলে এই হচ্ছে দুইটা ভেক্টর, তাদের যে লব্ধিটা সেটাই হচ্ছে আপেক্ষিক বেগ। এখানে যদি আমরা আলাদা করে একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, আচ্ছা এখানে অ্যাঙ্গেলটা আমরা আগে বের করে নিই। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে? এইটা হবে আমার 60 ডিগ্রি। তাহলে আমি যদি ভেক্টরগুলোকে আঁকি, এই হচ্ছে একটা ভেক্টর, সেটা হচ্ছে গাড়ির ভেক্টর। এই হচ্ছে বৃষ্টির ভেক্টর। মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। আমার বার করতে হবে কি? আমার বার করতে হবে লব্ধির অ্যাঙ্গেল। লব্ধির অ্যাঙ্গেল। আচ্ছা আমাকে প্রশ্নটা করছে বৃষ্টি কোন দিকে দেখবে, তাহলে আমরা এইভাবে চিন্তা করব, বৃষ্টি শুরুতে পড়তেছে কত? লম্ব। তাহলে আমরা চিন্তা করব যে লম্বের সাথে কত অ্যাঙ্গেলে বৃষ্টিটা পড়তেছে, সেই অ্যান্সারটা আমরা বের করব, তাই না? তাহলে লম্বের সাথে অ্যাঙ্গেল, তাহলে আমরা থিটা ধরবো হচ্ছে এইটাকে, যে উলম্বের সাথে কত ডিগ্রি করে বৃষ্টিটা পড়তেছে, তাহলে এইটা থিটাটা বের করতে হবে। তাহলে এর মধ্যে এইটা হচ্ছে কত? এটা হচ্ছে 20, এইটা হচ্ছে কত? 5। তাহলে আমরা জানি দুইটা ভেক্টরের যদি মান জানি, মধ্যবর্তী কোণ জানি, তাহলে যে কোনো একটার সাথে কোণ কত হবে লব্ধির, সেটা আমরা বার করতে পারি না? পারি। সেটার সূত্রটা কি? যে সূত্রটা ছিল হচ্ছে টেন থিটা। যার সাথে অ্যাঙ্গেল বের করব সে আলাদা। কার সাথে অ্যাঙ্গেল বের করব? 5-এর সাথে। তাহলে 5 আলাদা, এর উপরে হবে 20, একবার সাইন আলফা, একবার 20 কজ আলফা। আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইখানে আমরা অঙ্কটা করলে আলফার ভ্যালু যদি 60 ডিগ্রি বসাই দিই, তাহলে থিটা হবে এই tan ইনভার্স এই জিনিসটার ভ্যালু। এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো যে আমার এর মানটা কত আসবে। এই cos 60, তাহলে অ্যান্সারটা আসবে কত? 19.10 ডিগ্রি। তাহলে গাড়িটা উলম্বের সাথে বৃষ্টিকে 19.10 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়তে দেখবে। আচ্ছা, গেল এই প্রশ্ন। আগের কোশ্চেনটারই ওটা ছিল গ নাম্বার, এটা হচ্ছে ঘ নাম্বার। দেখো আগের সিচুয়েশনটা তো সেম এই ছিল। আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার পাহাড় আনত আছে, বৃষ্টি পড়তেছিল, গাড়ির বেগের কারণে আপেক্ষিক বেগ সৃষ্টি হয়ে বৃষ্টি হয়ে গেছে কি 19.10 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে পড়তেছিল। এইবার আমাকে প্রশ্ন করলো যে একটা প্রাকৃতিক বাতাস আসলো, আসার ফলে এই বাঁকা বৃষ্টি গাড়িওয়ালার সাপেক্ষে আবার সোজা হয়ে গেল। মানে এখন বাতাস আসার কারণে গাড়িওয়ালা আবার দেখতেছে যে বৃষ্টি তার সাপেক্ষে সোজা করতেছে। তাহলে এবার আমাকে প্রশ্ন করলো যে বাতাস কোন দিক থেকে কত মানে পড়তেছিল। তো এটার অ্যান্সার করার জন্য কমন সেন্স খাটাই। বৃষ্টি পড়তেছে কিভাবে? এখন গাড়িওয়ালার সাপেক্ষে এরকম বাঁকা হয় না? তাহলে এইটা যদি তার সাপেক্ষে সোজা হইতে হয়, তাহলে বাতাস কোন দিক থেকে আসা লাগবে? কমন সেন্স এদিক থেকে। তাহলেই তো ধাক্কা দিয়ে বাতাস কি করে দিবে? বৃষ্টিকে সোজা করে দিবে। তাহলে এইখানে যদি আমরা খেয়াল করি
বৃষ্টি পড়তেছে এরকম বাঁকা ভাবে, তাহলে বাতাস আসতে হবে কোন বরাবর? বাতাস আসতে হবে এই বরাবর। তাহলে বাতাসের দিক পেয়ে গেলাম, এখন আমাকে বুঝতে হবে বাতাসের মানটা কত। আচ্ছা, মানটা বোঝার জন্য আমাকে কি করতে হবে একটু খেয়াল করো। এই হচ্ছে বৃষ্টির এখন এখনকার দিক হচ্ছে কোনটা? এইটা। বাতাস আসতেছে কোন বরাবর? বাতাস আসতেছে এই বরাবর। এই দুইটা মিলে লব্ধির দিক কোন দিকে হয়ে গেছে? 90 ডিগ্রি, এই বরাবর, আগের মত এই বরাবর হয়ে গেছে। তাহলে আমাকে বলছে এই ভেক্টরটার মান কত। তাহলে এটা দেখো তো নদী নৌকা অঙ্কের মতো হয়ে গেল না? একটা ভেক্টর এই দিক বরাবর আছে, একটা ভেক্টর এই দিক বরাবর আছে, লব্ধি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমাকে বলছে এই ভেক্টরটা কত। তাহলে এটাকে যদি আমরা দিই পি, এটা যদি কিউ, এটা যদি হয় আর, তাহলে আর এর সাথে কিউর অলরেডি আমরা অ্যাঙ্গেল জানি কত? 90 ডিগ্রি। তাহলে আমাকে বলছে কিউ এর মানটা কত। তাহলে আমরা যখন নদী নৌকার অঙ্কের ক্ষেত্রে কি করি, আমরা যখন লব্ধির সাথে আমার স্রোতের বেগ 90 ডিগ্রি হয়ে যায়, অর্থাৎ নৌকা যখন অপর পারে সোজাসুজি পৌঁছাইতে হবে, তখন এই ঘটনাটা ঘটে না যে একটা ভেক্টরের সাথে আমার লব্ধি কি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে আমি যেহেতু লব্ধির দিকটা জানি, তাহলে আমরা কি দিয়ে শুরু করব? লব্ধি বার করার যে সূত্র সেইটা দিয়ে আমরা শুরু করবো। অর্থাৎ আমরা বলবো যে আমার যে চলনীয় সমস্যা, আমরা বলবো যে tan 90 ডিগ্রির মান হচ্ছে কি? আমার কার সাথে অ্যাঙ্গেল বার করতেছি? কিউ এর সাথে। তাহলে আমি লিখবো কিউ হলো পি সাইন আলফা পি প্লাস কিউ প্লাস পি কজ আলফা। আলফার মান কত? এই 90 ডিগ্রি। আর এটা কত ছিল? এই 19.10। তাহলে টোটাল আলফার মানটা কত হইলো? আলফার মানটা হইলো আমার 90 প্লাস 19.10, তার মানে 109.10 আলফার মান। পি এর মানটা কত? পি হচ্ছে বৃষ্টির এই যে আগে যে অঙ্কটা বের করছিলাম সেইটার লব্ধি বেগটাই কি ছিল না পি, মানে আপেক্ষিক বেগটা। তাহলে পি কিন্তু আমাকে আলাদা করে বের করে নিতে হবে। পি কিভাবে বার করব? দেখো, পি ছিল হচ্ছে এই এই ভেক্টর আর এই ভেক্টরের লব্ধি। আগের অঙ্কটার দিকে খেয়াল করো, এই ভেক্টরটা আর এই ভেক্টরটার লব্ধি। এই ভেক্টরটা কত ছিল? 20, এটা ছিল কত? 20, আর এই ভেক্টর কত? 5000। 20 আর 5 এর লব্ধি ছিল হচ্ছে আমার এই পি ভেক্টরটা। তাহলে আমি লিখতে পারি যে পি সমান সমান রুট ওভার 20 স্কোয়ার 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু 5 ইন্টু কস, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ছিল? 60 ডিগ্রি ছিল। এখান থেকে কিন্তু আমি পি বের করে ফেলতে পারি। তাহলে পি এর মান যদি আমি বসাই, কিউ এর মান তো আমি বের করব। তাহলে কিউ এর মান আমি কেমনে বের করব? দেখো tan 90 এর মান কত? 1/0 রইল কত? পি সাইন আলফা কিউ প্লাস পি কজ আলফা। এখান থেকে খেয়াল করো, আর গুণন করে দিলে আমার কি থাকবে? আমার কাছে থাকবে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তার মানে কিউ প্লাস পি কজ আলফা ইকুয়াল টু থাকবে হচ্ছে 0। তার মানে কিউ এর মান হবে আমার মাইনাস পি কজ আলফা। তাহলে মাইনাসের মাইনাস, পি এর মান আমি এখানে বের করছি কজ, আর আলফার মান আমি এটা বসাই দিলে আমি কিসের মান? কিউ এর মানটা পেয়ে যাবো।